নমস্কার, CNN 24 এর সংবাদে আমি আলপনা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরাক উপত্যকায় প্রথমবারের মতো শিলচরে শুরু হলো পথ হোল প্রকল্পের অধীনে আধুনিক ইকোফিক্স প্রযুক্তির মাধ্যমে রাস্তার গর্ত মেরামতির কাজ। রংঘর ভাঙ্গার পাড়ে দুর্ভোগ চরমে, ভাঙ্গা হারাং ফুটব্রিজ পরিদর্শনে সাংসদ পরিমল শুক্লবৈদ্য দ্রুত সংস্কার ও নতুন সেতু নির্মাণের আশ্বাস। সরকারি বিধিনিষেধ অমান্য করে গরু পাচারের অভিযোগে আটক এক ব্যক্তি, উধারবন্দে উত্তেজনা। গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান। ইউসিসি ও উচ্ছেদেরও তীব্র প্রতিবাদ মৌলানা আহমেদ শাহিদ গোবিন্দপুরীর। সমন্বয়ের বার্তা দিয়ে কাছাড়ের পশ্চিম উধারবন্দের লাঠিগ্রাম ঈদগাহ কমিটির গরু কোরবানি বর্জনের আহ্বান। এবারে সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকায় প্রথমবারের মতো শিলচরে শুরু হলো পথ হোল প্রকল্পের অধীনে আধুনিক ইকোফিক্স প্রযুক্তির মাধ্যমে রাস্তার গর্ত মেরামতির কাজ। আজ আনুষ্ঠানিকভাবে এই আধুনিক গর্ত মেরামতির কর্মসূচির শুভ সূচনা করেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন সড়কে গর্তের সমস্যা যেন নিত্যদিনের চিত্র। সময়ের সঙ্গে সঙ্গে এই গর্তগুলি বড় আকার ধারণ করে সড়কের ব্যাপক ক্ষতির পাশাপাশি বাড়িয়ে তোলে দুর্ঘটনার আশঙ্কাও। বিশেষ করে বর্ষাকালে পূর্ণাঙ্গ রাস্তা মেরামতি সম্ভব না হওয়ায় এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে পূর্ত বিভাগ। বরাক উপত্যকায় প্রথমবারের মতো শিলচরে শুরু হয়েছে পথ হোল প্রকল্পের অধীনে আধুনিক ইকোফিক্স প্রযুক্তির মাধ্যমে রাস্তার গর্ত মেরামতির কাজ। এই প্রযুক্তির সাহায্যে মুহূর্তের মধ্যেই রাস্তার গর্ত পূরণ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে বিভাগ। আপনাদের সবাইকে সাংবাদিক বন্ধুকে প্রথমেই ধন্যবাদ জানাই। আর আমি ধন্যবাদ জানাই শিলচরের মাননীয় বিধায়ক স্যারকে, আমাদের সভাপতি মহোদয়, প্রাক্তন সভাপতি। এত ব্যস্ততার মধ্যেও রাজদীপ রায় স্যার আজকে আমাদের মধ্যে উপস্থিত। আমরা আজকে একটা নতুন টেকনোলজি লঞ্চ করেছি, যে টেকনোলজিতে আসামের মধ্যে মাত্র 8টা ডিভিশনে দেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে। যদি এটা সাকসেস হয়ে যায় হয়তো বা আস্তে আসামে স্প্রেড করবে। কিন্তু এখন আমার এই টেকনোলজিটা হচ্ছে যখনই পোর্টালস হবে, ছোটো ছোটো পোর্টালস, ইমিডিয়েটলি যাতে ইনস্ট্যান্ট আমরা ফিল করতে পারি, যাতে স্প্রেড করতে না পারে, রাস্তাটা ড্যামেজ না হয়। আজকে আমরা আরম্ভ করলাম। আর আমি আশা করব হয়তো এই টেকনোলজিটা উন্নত টেকনোলজি, এখানে এগ্রিগেট নেই, এখানে আছে সব ইন্ডাস্ট্রিয়াল স্ল্যাগ, ইকোফিক্স টেকনোলজি। হ্যাঁ, স্টিল স্ল্যাগ যেগুলো বেরোয় স্টিল ইন্ডাস্ট্রি থেকে, লোহার ইন্ডাস্ট্রি থেকে, আয়রন, ওইগুলো স্ল্যাগ আমরা মিক্স করি কোল্ড বিটুমেনের সঙ্গে। আপনি যে রাস্তাটা দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে হট মিক্স। হ্যাঁ, আমরা প্ল্যান্টে হট করি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে, তারপর আমরা লে করি। কিন্তু এটা হচ্ছে কোল্ড মিক্স। এটার বিউটি হচ্ছে জলের মধ্যেও এটাকে আমরা লে করতে পারি। ইমিডিয়েট সলিউশন, রাস্তা যদি ভেঙে যায় ইমিডিয়েট আমরা এটা সলিউশন করতে পারি। আজকে প্রথম বরাকবেলিতে প্রথম আমাদের ডিভিশন, শিলচর ডিভিশনে। হ্যাঁ, আমরা সৌভাগ্যশালী মনে করছি নিজেকে। হ্যাঁ, আর দেখি এই টেকনোলজিটা কতটুকু সাকসেস হয়। আমিও জানি না, আজকে আপনাদের মতো আমার কাছেও নতুন টেকনোলজি। আমি পড়েছি, শুনেছি, আমি টেকনোলজি জানি। আচ্ছা, তারপর আমরা শিলচরে যে তারাপুরের জাম হয় সেটা নিয়ে আমার সভাপতি মহোদয়
এসেছিলেন আমার এখানে বিজেপি সভাপতি মধ্যে রূপম সাহা মহাশয়, আমার সঙ্গে আলোচনা হয়েছে। আমি বলেছি যে আমরা আজকেই ভিজিট করব, কেন আজকে আমরা সবাই এখানে আছি, ভিজিট করে আমরা ফিজিবিলিটিও দেখব, কার মাটি আগে দেখে নিই। যদি এআইডিসির মাটি হয় আমরা এমএলএ স্যারকে বলবো, আমরা ডিসি স্যারকে বলবো যে গভর্নমেন্ট মাটিও তো একুয়ার করা যায়, হ্যাঁ, আর পাবলিক মাটিও একুয়ার করা যায়। ল্যান্ড একুইজিশন অ্যাক্টে গভর্নমেন্ট প্রাইভেটের কোনো সব মাটি যাতে একুয়ার করা যায় তার ব্যবস্থা আছে। আমরা আগে দেখে নেই কার মাটি কতটুকু নিতে পারবো বা রাস্তাটা ফিজিবল হয় কিনা। যদি এই রাস্তাটা বের করা যায়, আমি মনে করি তারাপুরের যে জাম সেটা 50% লাঘব হয়ে যাবে, কমে যাবে। গতিকে আমিও অনুরোধ করব, দরকার হলে আপনারাও আমাদের সঙ্গে চলুন, আজকেই আমরা এখানে যাব, গিয়ে আমরা ফিজিবিলিটি দেখব, দেখে আমরা একটা স্কিম বানাবো। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড় কাপ্তানি বিভাগের কার্যনির্বাহী অভিযন্তা অনিরুদ্ধ নাগ সহ বিভাগের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা। পূর্ত বিভাগের দাবি, ইকোফিক্স প্রযুক্তির ব্যবহারে বর্ষাকালেও দ্রুত রাস্তা মেরামতি সম্ভব হবে এবং এর ফলে সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হয়ে উঠবে। এদিকে নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসীর একাংশ। তাদের আশা, এর মাধ্যমে দীর্ঘদিনের রাস্তা গর্ত সমস্যার কিছুটা হলেও সমাধান মিলবে। আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আসাম সরকারের একটা নতুন প্রয়োগ আমরা দেখেছি, এটাকে ইকোফিক্স একটা সলিউশন বলে। ইকোফিক্সটা হচ্ছে ওয়েস্ট থেকে জেনারেট করা স্টিল আর আয়রন থেকে প্রোডাক্ট। এটা রাস্তাতে যে জায়গাতে গর্তগুলো হয়ে থাকে কিংবা রাস্তাতে যে ভাঙাগুলো থাকে সেই জায়গাগুলোতে যদি জলও থাকে তাহলে জলের মধ্যে এটা দিলেও এটা পরবর্তীকালে একটা কম্প্যাক্টার মধ্যে জিনিস আছে, কম্প্যাক্টার দিয়ে এটাকে কম্প্যাক্ট করে দিলে এটা সঙ্গে সঙ্গে এটা আঠা লেগে যায়। এবং একটা সলিউশন হিসাবে এটাকে প্রয়োগ আমরা আজকে এক্সপেরিমেন্টাল বেসিসে করেছি, যে গর্ত যে জায়গায় জলও আছে সেই জায়গায় সেই জিনিসটা আমরা ফেলেছি। এটার নাম হচ্ছে ইকোফিক্স। এটা বেসিক্যালি ওয়েস্ট মেটেরিয়াল অফ স্টিল অ্যান্ড আয়রন থেকে এটা বানানো। এবং আমরা কয়েক বস্তা এনে আজকে ডিসির অফিসের সামনে যে রাস্তাতে যে গর্তগুলো ছিল আমাদের এই কাজটা আজকে আমরা করেছি। এবং আসামে এই প্রয়োগটা ডিব্রুগড়, কামরূপ, গুয়াহাটি 8টা ডিস্ট্রিক্টে অলরেডি আরম্ভ হয়েছে প্রয়োগটা। এই সিজনে যদি এটা লাভ হয়, এটা যদি দেখা যায় যে এটা ওয়েট নিতে পারছে, এটার উপরে গাড়ি ঘোড়া গেলে মানে জায়গাটা রাস্তাটা নষ্ট হচ্ছে না, তাহলে হয়তো মডার্ন মানে রোড সাইড ম্যানেজমেন্ট আর রোড মেনটেনেন্সের জন্য একটা নতুন সলিউশন আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে, ডিপার্টমেন্টের কাছে আসবে। তো আমি তাদেরকে প্রথমেই সাধুবাদ জানাই যে বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি দ্বিতীয়বারের জন্য গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সঙ্গে সঙ্গে কাজে নেমে গেছেন। তো আমি আজকে শিলচরবাসীর তরফ থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এই প্রয়োগটাতে শিলচরকেও এটাকে ইনক্লুড করেছেন এবং আমাদের যে ইঞ্জিনিয়ার নাগবাবু এখানে আছেন উনার নেতৃত্বে আমাদের এখানের কন্ট্রাক্টর আছেন, ওনারা এসে এই সলিউশনটা নিয়ে এসেছেন। তো আমরা প্রয়োগটা করেছি দলের তরফ থেকে। আমাদের দলের সভাপতি, জেলা সভাপতি শ্রী রূপম সাহা মহাশয় আমাদের সঙ্গে আছেন প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় মহাশয়, সঙ্গে আছেন আমাদের এই অঞ্চলে আমার নমিনি হিসাবে কাজ করা শ্রী পুলক দাস মহাশয়, দলের অন্যান্য সব কার্যকর্তারা, বিভিন্ন স্তরের কার্যকর্তারা এসছে। আমি সবাই নাম নিচ্ছি না, আপনাদেরকেও আমি এই যে কাজটা হয়েছে সেটার পজিটিভ কি হতে পারে সেটাকে তুলে জনসাধারণের কাছে জানান। এবং আমাদের তরফ থেকে আবারও আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দিয়ে রংঘর ভাঙ্গার পর হারাং নদীর ভাঙ্গা ফুটব্রিজ পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। কাছাড় জেলার বরখলা বিধানসভা এলাকার রংঘর ভাঙ্গার পর সংযোগকারী হারাং নদীর উপর নির্মিত ফুটব্রিজ গত 26 এপ্রিল গভীর রাতে আচমকা নদীতে ভেঙে পড়ে। এরপর থেকে দুই জিপির মানুষের যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে যায়। প্রায় 1 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সরকারি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে স্থানীয় মানুষ ভাঙ্গা সেতুর অর্ধেক অংশে বাঁশ বসিয়ে কোনো মতে চলাচলের ব্যবস্থা করেছেন, তবে সেটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য অসাবধান হলেই নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে যান পরিমল শুক্লবৈদ্য। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন, দ্রুত সেতু সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার আশ্বাস দেন। দেখুন, কারণ যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আমাকে একটু বড় করে বলতে হবে। বড় করে এই জন্যই বলতে হবে যে নদীতে
আমাদের বেড লেভেল, নদীর যে বেড লেভেল অনেক উপরে উঠে গিয়েছে। কেন উঠেছে? আমরা অবাধে ডিফরেস্টেশন করছি, আমাদের পাহাড় অঞ্চলে গাছকে আমরা কেটে নিচ্ছি, তাতে গাছে যেভাবে মাটিকে ধরে রাখার যে ধারণ ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। সোজা বৃষ্টি পড়ছে আর সোজা নেমে নদীতে আসছে। আর নদীতে যেহেতু বেড লেভেল ক্রমাগতভাবে উপরে উঠে যাচ্ছে, কারণ ওই জলগুলো আপনি যদি 20 বছর 25 বছর আগের কথা মনে করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে নদীর জল স্বচ্ছ থাকতো বৃষ্টির সময়, আজকের দিনে স্বচ্ছ থাকে না, একেবারে নদীর জল গুলা হয়ে যায়। তার মূল কারণ জলের সঙ্গে মাটি চলে আসে। আর বিশেষত এই যে মাটিগুলো আসে বেড লেভেল উপরে উঠে যায়, স্রোত বেড়ে যায়, যার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি একটা সময়ে, আমাদের সরকার তো 16তে এসছে, একটা সময়ে ব্রিজ হয়েছে কংগ্রেসের কার্যকালে। ওই ব্রিজ হওয়ার জন্যও কোনো না কোনো জায়গাতে ঠিক নীতি মেনে কতটা করেছেন আমরা জানি না, কতটা পাইলিং হয়েছে, সুপারস্ট্রাকচারের কাজ কিভাবে হয়েছে, এই কথাগুলো আমাদের জানা নেই। কিন্তু তারপরে এই কথা বলবো, কাউকে দোষারোপ না করে, যে আমাদের ডিফরেস্টেশন একটা কারণ। আর যখনই আমাদের কাজ হয়েছিল, এই কাজের সময় তদানীন্তন সরকার কাজের গুণগত মানের প্রতি তারা দৃষ্টি দেননি, এই কারণেই ব্রিজগুলো ভাঙছে। আজকে এখানে যে আপনারা এলেন বা আমরা সবাই এসেছি গ্রামের বন্ধুরা, এটা রংঘর পার্ট 1। এখানে আমাদের জিপির সভাপতি এসছেন এবং এই অঞ্চলের নাগরিকরা এসছেন, আমাদের দলের কর্মকর্তারা এসছেন। তার মূল কারণ হলো যে একেবারে প্রত্যন্ত অঞ্চল, দেখতেই পাচ্ছেন আপনারা, গ্রামের এক কর্নারে আছি আমরা, বাট এই সমস্ত গ্রামের স্কুল, এখানে গোলকনাথ নামের হাই স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এমই স্কুল আছে, তো এলপি স্কুলগুলো আছে, মন্দির আছে, মাদ্রাসা মসজিদ আছে, তো ব্যাংক আছে, তো মানুষকে এইদিকে যেতে হয়। তো এটা দেখেছেন আপনারা, অর্ধেক খাড়া হয়ে যাচ্ছে আর অর্ধেক চলে গিয়েছে। তার যখন কনস্ট্রাকশন হয়েছে গুণগত মান ঠিক হয়েছে। কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে আমি এই অঞ্চলের জনসাধারণের সঙ্গে আমি কথা বলছিলাম যে এই ব্রিজকে যদি সঠিকভাবে যদি নির্মাণ করতে হয়, কারণ একটা ব্রিজ যখনই নির্মাণ হবে তার 100 ইয়ার্স গ্যারেন্টি থাকতে হবে। যদি নির্মাণ করতে হয় তাহলে একটু সময় দিতে হবে। আর এখানে যেহেতু পিডাব্লিউডির রাস্তা নেই, ওয়ার্ল্ড ব্যাংকের কোনো না কোনো স্কিমে ওকে নিয়ে আসতে হবে। তো ওয়ার্ল্ড ব্যাংকের এই স্কিমগুলোতে নিয়ে আসতে হলে সময়ের ব্যাপার আছে, কিন্তু মানুষ তো আর সময়ের অপেক্ষায় থাকবে না। কারণ ছোট্ট বাচ্চাটা অপেক্ষা করে থাকবে না যে 4 বছর পরে আমার ব্রিজ হবে, 3 বছর পরে ব্রিজ হবে, তখন স্কুলে ভর্তি হবো বা স্কুলে যাবে, এরকম হবে না। তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে যে অংশটুকু আছে এটাকে আমরা রাখবো, আর এই সামনের অংশটায় আমরা কিভাবে যাতে একটা অ্যাম্বুলেন্স হোক বা একটা অটো হোক, যাতে ওই পুরানো ব্রিজটা যে অংশটা থাকলো যতদিন টিকে থাকে, তো আমাদের এই অংশটা যাতে তাকে ফিডব্যাক করতে পারে, তার জন্য আমরা একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আমার এমপি ফান্ড, সীমিত ফান্ড, এই এমপি ফান্ডের মাধ্যমে যদি পারা যায় তাহলে আমি এই চেষ্টা করব, যার জন্য আমরা এখানে এসেছি। সরকারি বিধিনিষেধ অমান্য করে ম্যাজিক গাড়িতে গরু পাচারের অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হলেন এক ব্যক্তি। শনিবার সকালে কাছাড় জেলার উধারবন্দের ডুমুরঘাট বাজারঘাট এলাকায় ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে উধারবন্দ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত ব্যক্তির নাম ভজনলাল রবি দাস। তিনি গুসাইপুর প্রথমখণ্ড এলাকার বাসিন্দা এবং প্রয়াত হিজিরাম রবি দাসের ছেলে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ম্যাজিক গাড়ি ও একটি গরু উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঠালিগ্রামের দিক থেকে একটি ম্যাজিক গাড়িতে করে গরুটি নিয়ে উধারবন্দের দিকে আসছিলেন ভজনলাল রবি দাস। স্থানীয়দের অভিযোগ, গরুটি বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই বাজারঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষ গাড়িটি আটক করে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় উধারবন্দ থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গরুসহ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়। ঘটনার পর কিছু সময় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। একটা গরু দেখা যায় গাড়ির মধ্যে, আগে তারা সিগনাল দিলাম যে আপনার বাইক গরুটা হচ্ছে না, এখন যে আমার কুটুমার বাসার দিলেন হইতে আমার একটা কাগজ দেখাইছে,
পঞ্চায়েতের সিসি ক্যামেরা বললাম তোমার কুটুমের নাম কি নাম করতে পারে না এরপরে হয়তো কিনিয়া আমি আনি হালের লাগি নিয়ে আমি বললাম ভাই তুমি তো এখন হিন্দু মানুষ ইয়া গরুটা তো গাড়ি দিন নিতে পারতাই না তুমি তো হাঁটাই নিও হালের গরু নিতে তুমি তো সনাতন ধর্মের মানুষ ইয়া গরুটার কীরকম কষ্ট দিতে হয় যে কোনো গরুটা লাদিয়ে কিতা করতে আপনারা দেখুন কোনো খানি কিছু দেওয়া নাই এটা এরপরে তো খালি আবুল তাবুল বকে কখনে আলোর নিত ওখানে তার কুটুমের নামও কইতে পারেন না আমি বললাম এই সিচুয়েশনের মাঝে আপনি দেখছো না নি মোবাইলেও কীরকম কিতা চলে গরু গাড়ি দিয়ে নেওয়া নাই তুমি যেন গরুটা গাড়ি দিয়ে নিতে এরপরের মাত হইল যে তুমি তারা গাড়িত কয়জন আছিল তারা ড্রাইভার আর মালিকান আর কেউ আছিল না সে কইনো কে বাকি গেছে কি ও তো ড্রাইভার বাকি কাগজটা কে দেখাইছি কাগজ ড্রাইভারে মালিকে দেখাইছিলাম ড্রাইভারে যাবো কাগজ আর গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন মৌলানা আহমেদ শাহিদ গোবিন্দপুরী। সেই সঙ্গে ইউসিসি ও উচ্ছেদেরও তীব্র প্রতিবাদ জানান তিনি। শনিবার শিলচর ইলোরা হেরিটেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মৌলানা আহমেদ শাহিদ বলেন, আমি শুনেছি আগামী 26 তারিখ 26শে মে আসাম বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিল পাস হবে। আমি এই বিলের প্রতিবাদ করি। এই বিল পাস হওয়াকে আমরা কোনো মতেই মানিয়ে নেব না। বর্তমানে 68 আমি যতদিন বাঁচব বিরোধিতা করব এবং আমার প্রজন্মকেও বলে যাব বিরোধিতা করার জন্য। আমি গত 3 দিন আগে ভাওরি খান্তিতে বলেছি আমরা কিয়ামত অবধি প্রলয় অবধি পর্যন্ত তার বিরোধিতা করে যাব। মানা না মানা সেটা সরকারের কাজ। আমরা কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করে যাব। তো বিশ্বজগৎ আমার পরিবারকে যে সুন্দর ব্যবহার করে পরিবারের সাথে, সেজন্য আমি ঈশ্বরের সাথে বিশ্বপ্রভুর সাথে সুন্দর ব্যবহার হলো, আমার পরিবারের সাথে যে অসুন্দর ব্যবহার হলো সেজন্য আমি বিশ্বপ্রভুর সাথে অসুন্দর ব্যবহার করলো। ক্ষমতার হাত বদল জুলিয়াস সিজার থেকে নিয়ে, হাম্পুর আর্মি থেকে নিয়ে, ফেরাউন থেকে নিয়ে, নহমুদ থেকে নিয়ে, নেপোলিয়ন বোনাপার্ট থেকে নিয়ে হিটলারের ইতিহাসও আমরা দেখেছি। ক্ষমতার মদমত্ততা, ক্ষমতা কারো হাতে চিরস্থায়ী নয়, জেনে রাখবেন। আজকে আপনি আছেন, আমরা পরবর্তীতে আরেক সরকার দেখতে পারি 5 বছরের ক্ষমতায় বসে। আপনারা যদি মনে করেন ধরাকে সরা জ্ঞান, সেটা ভাববেন না। ক্ষমতার গণতান্ত্রিক দেশে ক্ষমতার হাত বদল হবে। এবং জেনে রাখবেন ভারতবর্ষ হল আধ্যাত্মিক একটা দেশ, বিশাল দেশ এবং পৃথিবীর ধার্মিক দেশ। এখানে সকল ধর্মের মানুষ বাস করে। সংখ্যালঘু জানা থাকলে না জেনে নিন, আমার হিসাব মতো 30 কোটি সংখ্যালঘু আছে মুসলমানরা। অতএব 30 কোটি মুসলমান, 109 কোটি হিন্দু, আমরা সব মিলে, শিখ আছে 2-3 কোটি, বুদ্ধ আছে, সব মিলে আমরা ভারতকে গড়ি। আর এই দ্বিখণ্ডিত ভারতবর্ষ যদি ভবিষ্যতে একখণ্ডিত হয়ে যায়, আপনারা জেনে রাখবেন, লেখে নিতে পারেন, ভবিষ্যৎ পৃথিবীতে ভারতবর্ষই পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 2 নম্বরে চলে যাবে, রাশিয়া 3 নম্বরে চলে যাবে, আমরা চলে যাব 1 নম্বরে। কিন্তু আমরা যদি ভারতবাসী এখানের প্রতি আমরা অসুন্দর ব্যবহার করি, সেই সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনাই রয়ে যাবে। সুপার পাওয়ার নাও হতে পারে। আপনারা জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি সবটার দিকে আপনারা বিপ্লবাত্মক ভূমিকা পালন করুন। এই জন্য জেনে রাখবেন, আমি ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটির প্রস্তাব নিছি, আপনারই আমি সাহায্য নিব, আমি ভারতবর্ষ প্রধানমন্ত্রীর সহযোগিতা নিব। আমরা করব প্রত্যেকটা
কাছাড় জেলার পশ্চিম উধারবন্দ লাঠিগ্রাম ঈদগাহ কমিটি সমাজে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভা থেকে এই বছর গো কোরবানি বর্জনের ঐতিহাসিক আহ্বান জানানো হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে পশ্চিম উধারবন্দের লাঠিগ্রাম ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় এলাকার মুসলিম সম্প্রদায় সর্বসম্মতিক্রমে এই বছর ঈদে গো কোরবানি বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বক্তারা সমাজে শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য গরুর পরিবর্তে বিকল্প পশু কোরবানি করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মিডিয়ার মাধ্যমে দেখা যাইতেছে যে গরু নিয়ে বহুত ধরনের কথাবার্তা হইতেছে, তা আমরাও চিন্তা করলাম এটা একটা অন্য সনাতন ধর্মের আস্থার উপর এটা আঘাত আয়, যে যদি কোনো ধর্মাবলম্বী মানুষের আস্থার প্রতীক হয় গরু, তাইলে আমরা এই ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আছি আমরা গরু বর্জন করিয়া অন্য কোনো জন্তুরে কুরবানি দেওয়া যায় যদি, তাহলে আমরা বিভিন্ন আলিম উলামার পক্ষে আমরা মুফতি হল আসন বা মানে আলোচনার মাধ্যমে আমরা গরুরে ছাড়াইয়া অন্য কোনো জিনিস কুরবানি দিলে আমার মনে হয় এটা খুবই ভালো হইব, কারণ যেহেতু একজন মানুষের আস্থার উপর আঘাত নাই, যার লাগিয়া আমরা আজকে এখানে আলোচনা সভাটা করা হয়েছে। যেমন সনাতনী ভাইরা যদি এটার মধ্যে আঘাত আয় তাইলে আমরা এটারে বর্জন করতে বাধ্য হইব। শান্তি সম্প্রীতি বজায় রাখতো আমাদের সবার, হিন্দু মুসলমান এক হইতাম আমরা, যাতে এখানে কোনো ভেদাভেদ সৃষ্টি হয় না। উশৃঙ্খল মানুষ আমার সমাজেও আছে, ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে আছে, সনাতনী ধর্মের মানুষের মধ্যেও আছে, যার লাগে এটার মধ্যে আমরা ভাতৃত্ববোধ যাতে নষ্ট না হয়, যার লাগে আমি চাইলাম যে গরুটারে বর্জন করিয়া আমরা অন্য কুরবানি যেটা আছে ওটা দেই, ছাগল জাতীয় জিনিস যদি আমরা দেই তাহলে আমরা অন্যান্য যারা আমরা ভাতৃত্ববোধ আছে এটা আমরা বজায় থাকলো, আর কুরবানিটাও আমার আদা হয়ে গরু যে দেওয়া লাগবে এই ধরনের কোনো হদিস আমার মনে হয় নাই। আমরা ইসলাম ধর্ম এমন এক জিনিস, এটা শান্তি ধর্ম, আমরা চাই না খেরোর আঘাত দিতে। ইসলাম শব্দের অর্থ ইয়া তাহলে শান্তি, আমরা শান্তি চাই। যেহেতু অন্য জীবজন্তুগুলো আছে, যেমন ছাগল আছে, উট আছে, দুম্বা আছে, খাসি আছে, এইগুলা বস্তুগুলো আপনারা সবে কোরবানি দেও। যেহেতু বর্তমানে ভারতবর্ষের মধ্যে এটা এক আইন বনি গেছে গিয়া, আর ভারতের আইনটা আমরা এটা ফলো করতে লাগবো, যেহেতু আমরা এখানে ভারতের নাগরিক। আমরা সরকারের সব আইনগুলা মানিয়ে আমরা এখানে শান্তিভাবে বসবাস করতে চাই। এতে সকল ইসলাম দরদি ভাই বোনের কাছে আমার অনুরোধ রইল, যেহেতু আপনারা গরু কোরবানির থাকেন আপনারা যাতে বঞ্চিত থাকেন, অন্য জীবজন্তু আপনারা কোরবানি দেখুয়া যাতে সমাজের মধ্যে শান্তি পয়দা হয়। শিলচরের রামনগরে এলাকায় জ্বালানি তেল বোঝাই ট্যাঙ্কার উল্টে আতঙ্ক, অল্পের জন্য রক্ষা বড়সড় দুর্ঘটনা। শিলচর শহরের রামনগর আনোয়ারপাড় এলাকায় শনিবার দুপুর প্রায় ৩টা নাগাদ জ্বালানি তেল বোঝাই একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে চলন্ত অবস্থায় হঠাৎ ভারসাম্য হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। ট্যাঙ্কারে দাহ্য পদার্থ থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে অল্পের জন্য এড়ানো যায় বড়সড় দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, ফলে রাস্তার যানজটের সৃষ্টি হয়। পরে উদ্ধারকারী দলের তৎপরতায় উল্টে থাকা ট্যাঙ্কারটি সরিয়ে নেওয়া হয়। বর্তমানে এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। শিলচরের নৃত্যশিল্পী সমর্পিতা চৌধুরীর উল্লেখযোগ্য সাফল্য। জনপ্রিয় বাংলা রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স এর মেঘা অডিশনে উত্তীর্ণ হয়ে টেলিভিশন রাউন্ডে জায়গা করে নিয়েছে সোনাই রোডের শরৎপল্লীর 12 বছরের এই প্রতিভাবান নৃত্যশিল্পী। আগামী 20 জুন কলকাতায় অনুষ্ঠিতব্য টিভি রাউন্ডে অংশগ্রহণ করবে সমর্পিতা। পরিবার সূত্রে জানা গেছে, খুব অল্প বয়স থেকে নৃত্য ও মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল সমর্পিতার। মাত্র 3 বছর বয়স থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ নিয়ে শিলচর সহ রাজ্যের নানা মঞ্চে একাধিক পুরস্কার অর্জন করেছে সে। সমর্পিতার মা স্মৃতি চৌধুরী জানান, অনলাইনের মাধ্যমে নৃত্যগুরু শিল্পায়ন রায় এর তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছে সমর্পিতা। তারই অনুপ্রেরণা ও পরামর্শে ডান্স বেঙ্গল ডান্স এর মেঘা অডিশনে অংশ নিয়ে আজ টেলিভিশন রাউন্ডে পৌঁছাতে সক্ষম হয়েছে সে।
এ প্রসঙ্গে শিল্পায়ন রায় বলেন, সমর্পিতার এই সাফল্য তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। ভবিষ্যতে বরাক উপত্যকার আরও প্রতিভাবান নৃত্যশিল্পীদের জাতীয় স্তরের রিয়েলিটি শোতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি কাজ চালিয়ে যাবেন বলেও জানান। বর্তমানে সমর্পিতা রামানুজ বিদ্যামন্দিরের 7ম শ্রেণীর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সমান তালে চালিয়ে যাচ্ছে নৃত্য ও মডেলিং। সমর্পিতার এই সাফল্যে আনন্দিত শরৎপল্লীর বাসিন্দারাও। আগামী 20 জুন কলকাতার মঞ্চে তার উজ্জ্বল পারফরমেন্সের আশায় রয়েছেন পরিবার, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা। আমি সমর্পিতা চৌধুরী। আমি শিলচর শহরের বাসিন্দা। আমি সোনাইডোর শরৎপল্লীতে থাকি। আমি 17 তারিখে ওখানে কলকাতা হেরিয়াতে গিয়ে আমি একটা অডিশন রাউন্ডে ডান্স বেঙ্গল ডান্সে একটা অডিশন দিয়েছিলাম। ওখানে আমি সিলেক্ট হয়েছি। ওখানে আমি 2টা রাউন্ড দিয়েছি। 2টা রাউন্ডে সিলেক্ট হয়ে টিভি রাউন্ডে সিলেক্ট হয়েছি। এখন আমি লাইক সবার দিকে কামনা করার জন্য বলছি যে আমি যেন ফাইনাল রাউন্ডে গিয়ে জিততে পারি। সবাই আশীর্বাদ করবেন আমাকে। আর আমি রামানুজ বিদ্যামন্দিরে পড়ি, ক্লাস 7-এ। আমার এজ 12। আর এট দ্য লাস্ট আমি আমার গুরু শিল্পায়ন রয় স্যারকে আমি থ্যাঙ্কস জানাতে চাই যে স্যার আমাকে এত বড় একটা স্টেজে নিয়ে গেছে। উইদাউট স্যার আমি কিচ্ছুই না। আমি স্যারের কাছে 3 মাস ধরে শিখছি, অ্যান্ড এই 3 মাসে স্যার আমাকে অনেকটা ইমপ্রুভমেন্ট দিয়েছে। আর এটার জন্য স্যারকে আমি রিয়েলি অনেকটা থ্যাংক ইউ বলছি। আর স্যার আমাকে যেন আরও আগে নিয়ে যায়। আমি যেন স্যারের অনেকটা নাম করতে পারি। আর স্যার যেটা চাই যেন স্যারকে আমি ওটা দিতে পারি। আর থ্যাংক ইউ। ফের বরকলায় পুলিশের বড় অভিযান। 196 কার্টন অবৈধ কফ সিরাপ জব্দ। কাছাড় জেলার বরকলার বালাছড়া টোল গেটে শুক্রবার রাতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরকলা পুলিশের গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে অভিযানে 196 কার্টন অবৈধ কফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধার হওয়া কফ সিরাপের লরির নাম্বার MP09HH6732 লরি আটক করা হয়। তল্লাশি চালিয়ে লরির ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। कोई लाइसेंस कोई इनवॉइस कुछ नहीं है? ओके ठीक है। कितना बॉटल है? 1 2 3 4 5 1 2 3 4 5 25 है। 25 का कितना है देखिए तो एक में। কার্বি আংলং জেলার হাওড়াঘাটে ফের সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। গভীর রাতে চোরের দল লুটপাট চালায় হাওড়াঘাট বাজারের শত্রুঘ্ন সাহার মালিকানাধীন জিন্টি জুয়েলারি নামের সোনার দোকানে। জানা গেছে দোকানের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে চোর। পরে আরও একটি গয়নার দোকানে ঢোকার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। ধৃত চোরের কাছ থেকে পুলিশ কয়েক লক্ষ টাকা সোনা ও রূপোর গয়না উদ্ধার করতে সক্ষম হয়েছে। আছে ফোন কৰিলে শত্ৰুঘ্ন আসুন তোৰ কিবা ওপৰত ভেন্টিলেটৰ ভাঙা আছে আৰু এটা মানুহ ধৰা পৰিছে। তো সি আমি দৌৰ মাৰি আহিলে আৰু 4-5টা ল'ৰা আছিলে। ইহঁতে এটা ল'ৰা এই টিনৰ ওপৰত উঠি কিবা কৰি আছিলে। সিহঁতে ধৰাৰ পিছত তোক আমি আজি চাবি আনি খুলিলোঁ। চাওক এয়া পূৰা ভাঙি যি ৰূপৰ বস্তু আছিলে, কাষ্টমাৰৰ সোণৰ বস্তু আছিলে। আমাৰতো কাম হয়, কাৰিকৰকেইটা কাম কৰে, কাৰিকৰৰ সোণৰ কাম দিওঁ। এইবিলাকক গোটেই দুৱাৰকেইটা খুলি লৈ গ'লে চুৰ কৰিছে। আৰু এটা চুৰ ধৰা পৰিছে। এই পলকা মাটিৰ বুলি কৈছে ল'ৰাটো, কি মিথুন বিশ্বাস বোলে। সেইটোৱে এতিয়াতো আমি গোটেই ৰাইজ আহিছে। এই চাওক চিলিং ভাঙি লৈ গ'লে। সোণৰো কাষ্টমাৰৰ বস্তু আছিলে আৰু কাৰিকৰ হাতত আমাৰ মানে প্ৰায় 2-2.5 তোলা সোণ মানে বনাবলৈ দিয়া আছিলে। কাৰোবাৰ খাৰু, কাৰোবাৰ চেন, এই গোটেই বস্তু দুৱাৰ খুলি লৈ গ'ল। আৰু এয়া চাওক গোটেই ভাঙি কাউণ্টাৰত য'ত যি পাইছে মানে লৈ গ'ল। বাইকটো মোৰ সৰু বাইকটো আছে। তোৰ ভাইটিৰ বাইকৰ নাম্বাৰটো ক। আগে ঠিক করতে থাকো। কাছাড় জেলা লক্ষ্মীপুর থানার অধীনে কাছাড় পুলিশ ও 38 আসাম রাইফেলসের যৌথ অভিযানে 2 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বরাক নদীপথে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন উদ্ধার করা হয়েছে 10,000
ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় 1.072 কেজি। পাশাপাশি দুটি সাবানের কেসে লুকিয়ে রাখা 21 গ্রাম হেরোইনও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে 3টি মোবাইল ফোন ও একটি ইঞ্জিন চালিত নৌকা। যোৱাকালি এটা আমি ইভিনিং সময়ত খবৰ পাইছিলোঁ যে মণিপুৰৰ ফ্ৰেজেল ডিষ্ট্ৰিক্টৰ পৰা দুজন ড্ৰাগ পেডলাৰে বৰাক ৰিভাৰ ইউজ কৰি লক্ষীপুৰলৈকে ইয়াবা টেবলেটছ আৰু হিৰ'ইন লৈ আহি আছিলে। আৰু যেতিয়া তেওঁলোকে লক্ষীপুৰ ঘাটত নামিছিলে আৰু উজানতাৰাপুৰৰ ছাইডত আহি আছিলে, তেতিয়া আমি সেই অভিযানটো চলাইছিলোঁ আৰু দুজন ব্যক্তিক আমি আটক কৰিছিলোঁ। আৰু তেওঁলোকৰ পৰা আমি 10,000 ইয়াবা টেবলেটছ আৰু 21 গ্ৰামছ অফ হিৰ'ইন আমি চিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু যেতিয়া আমি NDPS কিটৰ আণ্ডাৰত টেষ্টটো কৰিছিলোঁ, টেষ্ট ৰিজাল্ট পজিটিভ দিছিলে দুটাই, ইয়াবা টেবলেটছ আৰু হিৰ'ইন। আৰু লগতে আমি নাওখনো, যিখন নাও তেওঁলোকে ইউজ কৰি লক্ষীপুৰলৈকে আহিছিলে, সেইখনো আমি চিজ কৰিছোঁ। আৰু দুজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। দুজন ব্যক্তিৰ নাম হৈছে জেমছ এল মালস্বাম, যাৰ ঘৰ হৈছে ফেৰিজৱাল মণিপুৰ, আৰু কেঞ্জিঅ'ৰ মাৰ, তেখেতৰ ঘৰ ফেৰিজৱাল মণিপুৰতে হয়। আৰু এতিয়া আমি NDPS এক্টৰ আণ্ডাৰত আমি কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আমি কেৰি আউট কৰিম। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে টাটা IPL ফ্যান পার্ক 2026 LED স্ক্রিনের মাধ্যমে সন্ধ্যার পর থেকে দেখানো হচ্ছে। খেলা শুরু হওয়ার পূর্বে শিলচরের বিধায়ক রাজদীপ রায় এই খেলার বিষয় নিয়ে বক্তব্য রাখেন। To organize in Silchar for the first time. So I'm sure this lovely, the guest today we have. মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছি, BCCI কর্তৃপক্ষকে, তারা আমাদেরকে এই সুযোগ দেওয়া। बॉल ना अंदर लाते नहीं, पहली बॉल बाहर लेके पहले एक इंग्लिश आगे निकल गए। बिल्कुल, कभी कभी होता है कि क्या भाई कि आप जब खेल रहे हो तब अच्छा परफॉर्म कर रहे होते हो तो आपको चीजें की जरूरत नहीं होती, बट कभी कभी होता है कि आप 2 मैच खेल रहे हो लोड मैनेज कि बाहर के लिए आपने सेट तो किया, भाई गेंद अंदर लाओ तेजी से, लाए अंदर, लेकिन लाइन थोड़ी सी पैरों की तरफ थी ज्यादा। এই শহর এক ঐতিহ্যবাহী শহর, এই শহর একটি সাংস্কৃতিক শহর, এই শহর একটি নামজাদা শহর। আমরা আশা করব আজকে আমরা ক্রিকেট ফ্যান পার্কে সবাই মিলে আজকের ক্রিকেট ম্যাচকে উপভোগ করব এবং নিজেরা নিজেদের দায়িত্ব সহকারে আজকের ম্যাচের এই মাঠে থাকব। আমি BCCI কে এবং সঙ্গে সঙ্গে শিলচর DSA কে আমি অভিনন্দন জানাতে চাই। তারা এই সুন্দর এবং মনোরম আয়োজন করেছেন, বিশেষ করে শিবব্রত দত্ত মহাশয় এবং দেবাশিস সোম তাদের টিমকে নিয়ে আজকের এই আনন্দ অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদেরকে একটা সুযোগ দিয়েছেন। আবারও সবাইকে আবার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমার দুটো কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।